No, they didn't give the information. We collected from our sources. ফের নবান্ন থেকে সরব মমতা বন্দ্যোপাধ্যায়, ডিভিসি না জানিয়েই জল ছেড়েছে। Before, earlier they have released about 5 lakhs and now 5 lakhs cubic water. Now also, no, they didn't give the information. We collected from our sources. মুখ্যমন্ত্রী যখন বলছেন ডিভিসি না জানিয়ে জল ছেড়েছে, তখন রাজ্যের মন্ত্রী বলছেন ডিভিসি জল ছাড়ার মাত্র কয়েক ঘন্টা আগেই জানিয়েছিল, ফলে অনেক মানুষকেই সরানো হয়নি। একদিনে পাঁচবার জল ছেড়ে দিল, এটা কার কথা ছিল? কোন নোটিশ, কতক্ষণের নোটিশ ছিল? 3 hours নোটিশ। আমাদের প্রশ্ন তাহলে কি জুনিয়র ডাক্তারদের যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্ট থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য রাজ্যের জলাধারগুলি থেকে পরিকল্পিতভাবে কনজারভেশন লেভেলে জল পৌঁছানোর মধ্যেই জল ছাড়া রাজ্য সরকার শুরু করেছিল। রাজ্যে বন্যা পরিস্থিতি, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের সিদ্ধান্ত ডিভিসি। কর্মীরা একদিনের বেতন তুলে দেবেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে, এমনটাই জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। नहीं, हम लोग एम्प्लॉय लोग एक दिन का पे दे रहे हैं सीएम रिलीफ फंड में। ये पहली बार हम लोग नहीं दे रहे हैं, हम लोग जहाँ जहाँ इस तरह का आपदा आती है तो हम लोग देते हैं, चाहे उड़ीसा में आया हो या किसी और प्रदेश में आता है। ডিভিসি সাহায্য নিয়েও তৈরি হচ্ছে বিতর্ক। বৃহস্পতিবার উল্টোডাঙ্গা ডিভিসি অফিসে যান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তার দাবি, কেন্দ্রের থেকে রাজ্য যে টাকা পায় তা না দিয়ে ডিভিসি কর্মীদের টাকা কাটা হচ্ছে। রাজ্য এই টাকা নেবে না, বার্তা মন্ত্রী। টাকাটা দেওয়ার চেষ্টা করছে, সেটা কেন কর্মীদের থেকে নিয়ে দেবে কেন? কেন্দ্রীয় সরকারের সংস্থা, এবং আমরা কেন্দ্রীয় সরকারের কাছেই না খাতে টাকা পাই। আমরা এর আগেও যখন হয়েছে সে টাকাও দেয়নি, এখনও যে টাকা হচ্ছে সে টাকা দেয়নি। আমরা চাই কেন্দ্রীয় সরকার তার টাকা দিতে, আমরা নেব, আমাদের প্রাপ্য টাকা, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই টাকাটা আমাদের প্রাপ্য হয়। তো এমপ্লয়িদের থেকে টাকা নিয়ে কেন দেবেন? কেন্দ্র ও রাজ্য সরকারের টানা পড়ে নেই বন্যা পরিস্থিতি, যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। আমতায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এমনটাই মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। বৃহস্পতিবার ভাটোরার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সাধারণ মানুষের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুজনে যদি কোঅর্ডিনেশন ঠিক থাকতো, তারা যদি মানুষকে আগে থেকে অ্যালার্ট করতে পারতেন যে এই সময় জল ছাড়বে, আপনারা আপনাদের জিনিসপত্র নিয়ে উঁচুর দিকে উঠে আসুন, এত বিপুল ক্ষতি হতো না। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। দুর্গতদের জন্য আগে ত্রাণের ব্যবস্থা করুন, রাজ্যকে মৌখিক নির্দেশ প্রধান বিচারপতি। বন্যা দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ এবং ওষুধের ব্যবস্থা করুক রাজ্য, এই মর্মেই হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী সুশান্ত জানা। সেই মামলাতেই নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির। রাজ্যের তরফে রিপোর্ট দেওয়ার জন্য সময় চাওয়া হয়। মামলার পরবর্তী শুনানি 3 অক্টোবর। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।